এই মুহূর্তে কিন্তু শেষ যে প্রস্তুতি সেটি আসলে করা হচ্ছে। আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে মঞ্চ তৈরির কাজ সেটি কিন্তু আসলে করা হচ্ছে। একই সাথে আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে শেষের দিকে, এমনটি জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আপনারা যেমনটি জানেন, আজকে কিন্তু দীর্ঘ 17 বছর পর আসলে সিলেটে আসছেন। আমরা যেমনটি জানি, বিকেল থেকে সন্ধ্যার ভিতরে আসলে তারেক রহমান সিলেটে আসার কথা এবং তারপরে মাজার জিয়ারত করবেন, হযরত শাহজালাল এবং শাহপুরানের মাজার জিয়ারত করবেন। তারপরেই কিন্তু আগামীকাল এখানেই ঠিক এই আলিয়া মাদ্রাসা মাঠেই তিনি সমাবেশ করবেন। এই সমাবেশে কিন্তু সিলেট এবং সুনামগঞ্জের যে নেতাকর্মীরা আছেন তারা থাকবেন এবং সুনামগঞ্জ এবং সিলেটের যে এমপি প্রার্থীরা আছেন তাদের কিন্তু তিনি পরিচয় করে দেবেন। এরপরে কিন্তু আবার তিনি হবিগঞ্জের মৌলভীবাজারেও কিন্তু তার সমাবেশে যুক্ত দেবেন এই দিনই। এই সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা বলে একটি তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আমি কথা বলার চেষ্টা করেছিলাম সিলেটের যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের সাথে। তারা যেমনটি জানিয়েছেন, যথেষ্ট পরিমাণ পুলিশ থাকবে এবং প্রতিটি পয়েন্টে তারা নিরাপত্তা জোরদার করবেন এবং একই সাথে সাদা পোশাকেও কিন্তু পুলিশ থাকবে। একই সাথে গোয়েন্দা নজরদারি যেটি সেটাও কিন্তু বাড়ানো হয়েছে, এমনটি কিন্তু তারা বলেছেন। নেতাকর্মীরা যদি বলছেন, এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীদের মধ্যে আসলে উৎসাহ দেখা দিয়েছে। একই সাথে সিলেটের যে সাধারণ মানুষ রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি আগ্রহ দেখা গেছে। নেতাকর্মীরা যেটি বলছেন, তারেক রহমানের যে প্ল্যান রয়েছে সেটি আসলে শোনার জন্য কিন্তু আগ্রহের কমতি নেই নেতাকর্মীদের মধ্যে। কিন্তু সব মিলিয়ে বলা যায় নেতাকর্মীরা কিন্তু অধিক আগ্রহে বসে আছেন আগামীকালের যে সমাবেশ সেটি আসলে অংশগ্রহণ করার জন্য। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ। আসলে দীর্ঘ 20 বছর পরে তারেক রহমান এই মৌলভীবাজারের সিলেট শাহজালাল শাহপুরান মাজার জিয়ারত শেষে কিন্তু মৌলভীবাজারে আসতেছেন এবং মৌলভীবাজারে আসার কারণে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আনন্দ উৎসবে তারা কিন্তু এখানে আগমন ঘটবে। আগামীকাল তারা এই মাঠেই কিন্তু তারেক রহমান একটা দিকে কিন্তু এই মঞ্চে এসে বক্তব্য দেবেন এবং 4টি আসনের প্রার্থী যারা রয়েছেন তাদেরকে পরিচয় করিয়ে দেবেন। এখানে নেতাকর্মীদের সাথে আমি আলাপ করেছি, তারা আমাকে জানিয়েছেন তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মঞ্চের কাজ ইতিমধ্যে শেষ করেছেন এবং তারা এই প্রোগ্রামটি সফল করতে কিন্তু সারা জেলার মানুষ কিন্তু এখানে উপস্থিত হবেন আগামীকাল। আমি আরেকটু জানিয়ে রাখি, প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সেই পাশের সাথে দলীয় নেতা কর্মীরাও কিন্তু নিরাপত্তার জন্য কিন্তু এখানে কাজ করেছেন। আমি এখানে কথা বলবো এই এলাকার একজন বিএনপি নেতার সাথে, ওনার কাছ থেকে জানবো আপনাদের প্রস্তুতি কেমন এবং কালকের প্রোগ্রাম নিয়ে আপনি কি বলবেন। ধন্যবাদ। বিএনপির চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেব আগামীকালকে আমাদের এই মাঠে উপস্থিত। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি যে মাঠটিতে 2013 সালে অর্থাৎ প্রায় 13 বছর আগে ঠিক এই জায়গাটিতে বক্তব্য রেখেছিলেন বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 13 বছর পর অর্থাৎ আগামীকালকে কিন্তু এখানে বক্তব্য রাখবেন দলটির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। সেই তার আগমনে কিন্তু এখানে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু বিরাজ করছে। আমরা দেখেছি নরসিংদী জেলা বিএনপি থেকে শুরু করে প্রতিটি নেতাকর্মী কিন্তু এখানে নানা প্রস্তুতিতে সময় কাটাচ্ছেন। গতকালকে থেকে এখানে মঞ্চ তৈরির কাজ কিন্তু চলছে এখনো পর্যন্ত, যেটি চলমান রয়েছে। আমরা যদি একজন নেতার সাথে কথা বলতে চাই, একটু যদি বলেন কেমন প্রস্তুতি চলছে। আপনারা জানেন যে এই তারেক রহমানের আগমনকে উপেক্ষা করে নরসিংদীতে আমাদের নেতাকর্মীদের মধ্যে অনেক প্রাণ চাঞ্চল্য, আমরা অনেক আনন্দিত উৎসাহিত। সার্বিক দিক থেকে বিচার বিশ্লেষণ করলে আমরা এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম করার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার ছিল আমরা আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি এবং ব্যাপক প্রচারণা হয়েছে নরসিংদীতে। এই তারেক রহমানের আগমনকে উপেক্ষা করে প্রিয় নেতা নরসিংদীতে আসছেন এবং নরসিংদীর মানুষের মধ্যে যে উৎসাহ, যে উদ্দীপনা, আমরা বিশ্বাস করি এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হবে ইনশাল্লাহ আগামী দিন জেলা বিএনপির নেতৃত্বে। আপনাকে যদি আমি জানিয়ে রাখি যে ঠিক এই মঞ্চ কিন্তু আজকের মধ্যে প্রস্তুত করা হবে। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এখানে বাড়তি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এছাড়াও দলের পক্ষ থেকেও কিন্তু সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন দলটির এখানকার নেতাকর্মীরা। তো সবকিছু মিলিয়ে এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। ধন্যবাদ হৃদয়। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।